আসসালামু আলাইকুম। গত পর্বে মূলত আলোচনা করলাম যে কীভাবে মূলত মানুষ এই যুগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী রাসূল আসার পর এবং তার দিক নির্দেশনা আসার পর গোটা মানব জাতি আমাদেরটুকু চর্চা করবে। তা আমরা দেখলাম যে মূলত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি অনুসারী যারা দাবিকারী মুসলিম, তারা মূলত আকীদা মানহাজ, ফরজ সুন্নত ওয়াজিব নফল মুস্তাহাব ইত্যাদি রুলস রেগুলেশন মেনে আকীদা মানহাজ মেনে আবাদতটুকু চর্চা করবে, অর্থাৎ কোরআন সুন্নাহ চর্চা করে যাবে। এটি হলো নিয়ম। এবং সমস্ত মুসলিম ৬০০ কোটি তাদেরকেও একই নিয়ম কানুন মেনে একইভাবেই নামাজ রোজা হজ যাকাত ঈদ কুরবানি ইত্যাদি কোরআন সুন্নাহ চর্চা করে যেতে হবে। কিন্তু যেহেতু তারা অভ্যাসবশতভাবে দীর্ঘদিন কোরআন সুন্নাহ চর্চা না করায়, এর পরিমাণ না আনাই সরাসরি যে তাদেরকে এইসব বিধিবিধান চর্চা করতে হবে, তাদের জন্য কিছু ছাড় রয়েছে। কারণ হলো অভ্যাসটি পরিবর্তনের জন্য নবীজিও দেখিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন যে ধীরে ধীরে প্রশিক্ষণটুকু দিতে হবে। কারণ হলো একদিনে মানুষ অভ্যাস পরিবর্তন করতে পারে না, সময় লাগে। যেমন আমরা নিজেরাও দেখি, কোনো ব্যক্তি যেমন অসুস্থ হয়ে যায়, তার সুস্থ হইতে অনেক সময় লাগে। এমনকি দীর্ঘদিন তার একটি সিগারেট খাওয়ার অভ্যাস থাকলে এটিও তার মাদকাসক্ত থেকে বেরিয়ে আসতে অনেক সময় লাগে, অভ্যাস পরিবর্তনে প্রচুর সময় লাগে। এমনকি নতুন কোনো ভালো অভ্যাস তৈরি করতে চাইলেও এটিরও অনেক সময় লাগে। যার ফলে যেহেতু মুসলিম ৬০০ কোটি তারা অতীতের কিতাবগুলো চর্চা করে, অর্থাৎ ১০৪টি আসমানি কিতাবের মধ্যে তারা আব্রাহামিক ধর্মদর্শনের কিতাবগুলো মূলত চর্চা করে। বিশেষ করে নবী ইব্রাহিম আলাইসাল্লাম থেকে মূলত নবী ঈসা আলাইসাল্লাম পর্যন্ত ইব্রাহিমিক সহিফা এবং বিশেষ করে তাওরাত, ইনজিল, জাবুর এই কিতাবগুলো চর্চা করে থাকে। এগুলোর দিক নির্দেশনা চর্চা করে থাকে, যেগুলো মূলত নবী নূহ আলাইহিস সালামের কিতাব থেকেও এসেছে, মিল রয়েছে। সেগুলোই মূলত তারা চর্চা করে থাকে। সেই জন্য মূলত তারা ইতিমধ্যেই ৬০০ কোটি মুসলিম আব্রাহামিক ধর্মদর্শনের আওতায় রয়েছে এবং এইসব কিতাবগুলো কোরআন সুন্নাহর সাথে মিল রয়েছে কিছু কিছু ক্ষেত্রে আংশিক, যার ফলে তারা কোরআন সুন্নাহর আংশিক চর্চা করে যাচ্ছে ইতিমধ্যে। এখন তাদেরকে এইসব বিভিন্ন শব্দে বিভিন্নভাবে, আঞ্চলিক এবং গোত্রীয় শব্দে বিভিন্ন নামকরণের মাধ্যমে বিভিন্ন প্রতীকী অর্থে রূপকল্পে এগুলো বিভিন্ন কিছু সজ্জিত করা হয়েছে। যেমন ট্রিনিটি দেওয়া হয়েছে, তারপরে এই ব্রহ্মা বিষ্ণু শিব এই ধরনের মূর্তি দেওয়া হয়েছে সৃষ্টিকর্তার নামকরণের ক্ষেত্রে উপমা অর্থে। এইসব মানুষের বুঝতে অসুবিধা হয়, মানুষ শিরক কুফর করে ফেলে, বেদাত করে ফেলে, যেটি মূলত মারাত্মক পাপাচার। পরিপূর্ণ আবাদত চর্চা বা পরিশ্রম করে আবাদতটি চর্চা করলে সওয়াব অর্জনে বাধা সৃষ্টি হয়। যার ফলে মানুষকে এখন স্পষ্ট জ্ঞান নিয়ে এসে সুন্দরভাবে চর্চা করতে হবে। অর্থাৎ পূর্ণ মুসলিম যেটি চর্চা করে যাচ্ছে কোরআন সুন্নাহ, সেই সাথে সমস্ত ৬০০ কোটি মুসলিম তার ডিফেন্স থাকায় কসর পদ্ধতির আবাদতটুকু চর্চা করে যাবে কসর মুসলিম। সেই ক্ষেত্রে আর তার কোনো অসুবিধা হবে না। এমনকি এর আওতায় যেমন ঈদে মিলাদুন্নবী বা শবে বরাত বা বিশ্ব ইজতেমা, মিলাদ মাহফিল এগুলোর মতো অতীতের নবী রাসূলদের জীবনাচার বর্ণনা করা, কিছু দিক নির্দেশনা মেনে চলা, জন্মদিন পালন করা, বিভিন্ন আনন্দ উৎসব করা, কালচারাল ইত্যাদি চর্চা করার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে বড় ধরনের তাদের কোনো বিধাত হবে না, যেহেতু তারা আগে উল্লেখ করলাম যে কসর পদ্ধতির অংশটুকু চর্চা করে যাচ্ছে, ধীরে ধীরে উন্নতি ঘটাচ্ছে তাদের এক্সিস্টিং অভ্যাস ঠিক রেখেই এবং সেগুলোকে সংশোধন করে ধীরে ধীরে পরিপূর্ণ কোরআন সুন্নাহ আসতেছে। পাশাপাশি তারা অন্য নবীদের এই অনুসারী এসবও দাবি করতে পারতেছে, কোনো অসুবিধা নেই। নবী ঈসা মুসার অনুসারী দাবি করলেও সকলেই মূলত কোরআন সুন্নাহর কসর পদ্ধতি এবং এইগুলোর বিধিবিধান মেনে চলে এগুলো কোরআন সুন্নাহর সূরা দিয়ে নামাজ রোজা করে মূলত অন্য নবীর অনুসারী দাবি করতে পারবে, কোনো অসুবিধা নেই। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিধিবিধান চর্চা করলে অটোমেটিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অনুসারী হয়ে যাচ্ছে। আবার পাশাপাশি অন্য নবীদের অনুসারী দাবি করলেও কোনো অসুবিধা নেই, কারণ অন্য নবীদেরও প্রশিক্ষণ কোরআন সুন্নাহর ভিতর বিদ্যমান রয়েছে আংশিকভাবে, 1/3 বলা যেতে পারে। যেমনটি আগে উল্লেখ করলাম যে গৌতম বুদ্ধের ক্ষেত্রে মূলত আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি, যে গৌতম বুদ্ধ মূলত ভারতীয় উপমহাদেশে পরিচিত সিদ্ধার্থ গৌতম নামে সারনাথ বা লুম্বিনী, বৌদ্ধগায় ইত্যাদি তীর্থস্থানে তার সিদ্ধি লাভ হয়েছে, আলোকিত হয়েছে, জন্ম হয়েছে ইত্যাদি বিষয়গুলো আমরা হাদিস থেকে বা পৌরাণিক উপন্যাস থেকে
এগুলো আমরা জানতে পারি ইতিহাস থেকে। যেগুলো আমরা দেখতে পাচ্ছি হাদিসি অনেক বিষয়গুলো ত্রুটিপূর্ণ হয়েছে, তো সেক্ষেত্রে পুরনো এইসব পৌরাণিক ইতিহাসেও অনেক অসম্পূর্ণতা রয়েছে, ভুল ত্রুটি রয়েছে, যার ফলে পরিপূর্ণ ইতিহাসটুকু জানা যায় না। যতটুকু আমরা জানতে পারি যে গৌতম বুদ্ধ মূলত হচ্ছেন নবী জুলকিফুল আলাইসালাম, অর্থাৎ নবী জুলকিফুল আলাইসালাম নবী ইয়াসা আলাইসালাম থেকে মূলত শাসন ব্যবস্থাপনা এবং নবুয়াত, শরীয়ত, মূলনীতিগুলো এগুলো পরিচালনা করার দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন। জুলকিফুল শব্দের অর্থ মূলত দায়িত্বশীল, অর্থাৎ নবী ইয়াসা আলাইসালাম মূলত তিনি দায়িত্ব দিয়েছিলেন যে একজন সৎকর্মশীল ব্যক্তি তার অনুসারীদের মধ্যে কে আছে যে মূলত রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে, রোজা রাখে, ধৈর্যশীল অত্যন্ত। এর মধ্যে নবী জুলকিফুল আলাইসালাম তখন তিনি নির্বাচিত হলেন, তাকে পাওয়া গেল যে এই গুণাবলীগুলো তার মধ্যে বিদ্যমান। তারপর মূলত তার কাছে তিনি দায়িত্ব হস্তান্তর করলেন। বিশেষ করে ইয়াসা যখন বৃদ্ধ বয়সে ছিলেন তখন তিনি দায়িত্ব হস্তান্তর করে তারকে মূলত নবী হিসেবে দায়িত্ব প্রদান করলেন এবং আল্লাহ তাআলা সেটি কবুল করলেন, মেনে নিলেন। এর মাধ্যমে মূলত অর্থাৎ জুলকিফুল আলাইসালাম মূলত নবী মুসা আলাইসালামের যে শরীয়তটুকু ছিল, মূলনীতিটুকু ছিল, এটুকুই মূলত সংক্ষিপ্তভাবে কিছুটা তিনি বিশেষ করে শাসন ব্যবস্থাপনার অংশটুকু বড় আকারে তিনি সৎকর্মশীল, ন্যায়পরায়ণতা এগুলো বড় আকার চর্চা করিয়েছেন। রোজা, নামাজ, ধৈর্যশীল, মানুষকে সংযম করা, বিশেষ করে শিক্ষক হিসেবে, প্রশিক্ষক হিসেবে, গুরু হিসেবে। যেহেতু আমরা জানি যে নবী মুসা আলাইসাল্লাম তাওরাত কিতাব নিয়ে এসেছিলেন এবং তিনি প্রশিক্ষণ দিয়েছেন, তারপর মূলত এই তাওরাত কিতাবের উপর অনেক নবী রাসূল এসেছে। কেউ কেউ শাসন ব্যবস্থাপনার উপর বেশি গুরুত্ব দিয়েছেন, অর্থাৎ সৎকর্মশীলতার উপর। আবার কেউ কেউ শুধু তাওহীদ, এক সৃষ্টিকর্তার উপর এবং প্রার্থনার অংশ, আধ্যাত্মিক আপাতত অংশে নামাজ, রোজা, ঈদ, কোরবানি এগুলো শেখানো, এগুলোর উপর বড় আকারে গুরুত্ব দিয়েছেন, এগুলো প্রশিক্ষণ দিয়েছেন। এবং অনেক নবী রাসূল এসেছেন একদম নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, বিশেষ করে ইনজিল পর্যন্ত, তাওরাত থেকে জাবুর এবং ইনজিল। এখন নবী এই জুলকিফুল আলাইহিস সালাম, যেটিকে আমরা বলে থাকি যে যেহেতু নবী ইয়াসা আলাইহিস সালাম দ্বারা নির্বাচিত হয়েছেন, অর্থাৎ তিনি দায়িত্বশীল হয়েছেন, অর্থাৎ বলা যায় তিনি আধ্যাত্মিক শাসন ব্যবস্থাপনা এবং আধ্যাত্মিক ইবাদত এগুলো পরিচালনা করার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। সেই জন্য তাকে বলা হয় সংক্ষিপ্তভাবে ভারতীয় ভাষায় যে তিনি সিদ্ধি লাভ করেছেন, আলোকিত হয়েছেন এবং তিনি সিদ্ধার্থ গৌতম বুদ্ধা, জ্ঞানী ব্যক্তি, আলোকিত ব্যক্তি এইভাবে পরিচিত। এবং তিনি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করেছেন ইবাদত চর্চার মাধ্যমে চরম। তিনি ইলহামও পেয়েছেন, ফেরেশতাদের সাথে দেখা সাক্ষাতের সুযোগ পেয়েছেন, কথা বলার সুযোগ পেয়েছেন, যেগুলো আমরা ত্রিপিটকে পেয়ে থাকি বৌদ্ধ ধর্মগ্রন্থে, যে আল্লাহ তাআলার সাথে তার কথা হয়েছে, ফেরেশতাদের সাথে কথা হয়েছে, ইলহাম পেয়েছেন, ওহী পেয়েছেন, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ যে বিষয়টি আমরা দেখতে পাই যে তাওরাত কিতাবটি যখন বিকৃত হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তা থেকে মূলত তিনি গবেষণা করে সংক্ষিপ্তভাবে মূলনীতি এবং শরীয়তটুকু উদ্ধার করেছিলেন এবং সেগুলো মানুষের মধ্যে প্রচার করেছেন বড় আকারে। এবং নবী সংক্ষিপ্তভাবে যেটি ইয়াসা থেকে তিনি পেয়েছিলেন, সেই বিষয়গুলো মূলত পৌরাণিক কাহিনীতে বর্ণিত হয়েছে ত্রিপিটকে। এখন যে বিষয়টি আমরা দেখার চেষ্টা করতেছি সেটি হলো যে গৌতম বুদ্ধ মূলত কি প্রচার করেছেন, যে তিনি এক সৃষ্টিকর্তা বিশ্বাস করতেন কিনা। এই সব প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টি মূলত তিনি শরীয়তটুকুকেই গুরুত্ব দিয়েছিলেন, যেমনটি কোরআনেও রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সামনে আসা দরকার নেই, কাছাকাছি আসা দরকার নেই, তার সঙ্গে হাত মিলিয়ে বয়াত নেওয়া দরকার নেই। তার দিক নির্দেশনা, শরীয়তটুকু, কোরআন সুন্নাহ যে প্রশিক্ষণটুকু চর্চা করলেই মূলত তাকে মেনে চলা হলো, তার আনুগত্য করা হলো এবং এর মাধ্যমে এক সৃষ্টিকর্তা নৈকট্য লাভ করা যাবে, ধার্মিকতা অর্জন করা যাবে, সওয়াব অর্জন করা যাবে। অর্থাৎ চর্চাই বড় কথা। গৌতম বুদ্ধও একই কাজ করেছেন। তার শিষ্যদের মধ্যে কেউ বেশি ধার্মিক ছিল, কেউ বেশি জ্ঞানী ছিল, কম জ্ঞানী ছিল। তখন আবার এক সৃষ্টিকর্তা নিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব চলতেছিল। সৃষ্টিকর্তা একজন না, দুইজন না, কয়জন ইত্যাদি বিষয় নিয়ে দ্বন্দ্ব চলতেছিল, সমাজে বিশৃঙ্খলা ছিল। যার ফলে গৌতম বুদ্ধ কিন্তু মূলত মূলনীতিটুকু দিয়েছেন, যে শরীয়তটুকু দিয়েছেন, যে তোমরা এই চর্চা করো দুঃখ থেকে মুক্তি লাভের জন্য, জীবনাচারের উন্নতি ঘটাও, আদর্শ এবং নৈতিক জীবনাচার চর্চার মাধ্যমে সৎকর্মশীল হও, এর মাধ্যমে তোমাদের
নির্বাণ লাভ হবে, অর্থাৎ দুনিয়া এবং আখিরাতের মুক্তি লাভ হবে, জীবনে প্রশান্তি আসবে, দুঃখ মুক্তি ঘটবে। এর মাধ্যমে তোমরা সঠিক জীবনযাপন করো, সঠিক চিন্তা করো এবং সঠিক পথ বের করো। এর মাধ্যমেই তোমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবে, দুঃখ থেকে মুক্তি পাবে। এই জন্য তিনি মূলত এই সকল নির্মাণগুলোকে, এই মূলনীতিগুলো দিয়েছিলেন, যেটি হলো অহিংস, অষ্টাঙ্গিক মার্গ, যথার্থ, সত্য এবং শীল। এবং এগুলোর জন্য সত্য অন্বেষণ করতে বলতেন, পড়াশোনা করতে বলতেন। এগুলোই দিয়েছিলেন, যেগুলো চর্চা করো, এগুলো চর্চা করলেই সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করতে পারবে। তবে দু একজন শিষ্যকে তিনি আবার বলেছেনও যে এগুলো চর্চা করলেই সৃষ্টিকর্তাকে পাবে। এক সৃষ্টিকর্তা, মহান সৃষ্টিকর্তা এবং এই বিশ্বজগতের, এই জগতের একজন প্রাকৃতিক শক্তি রয়েছেন, তিনি হলেন সৃষ্টিকর্তা। এবং তাকে তোমরা পাওয়ার জন্য এইগুলো চর্চা করলেই তার নৈকট্য লাভ করতে হবে, দুনিয়া আখিরাতে মুক্তি লাভ করতে পারবে। আবার যারা একটু দুর্বল এবং বিতার্কিক ত্রুটিপূর্ণ শিষ্য ছিল, তাদেরকে বলতেন কোনো সৃষ্টিকর্তা নেই, সৃষ্টিকর্তা নেই, তোমাদের চিন্তা করার দরকার নেই, তোমরা শুধু যেগুলো দিয়েছি, অর্থাৎ ফর্মুলাটুকু, ওষুধটুকু বা শরীয়তটুকু, মূলনীতিটুকু, দুঃখ থেকে মুক্তির যে ফর্মুলা দিয়েছি, যে পদ্ধতি দিয়েছি, এগুলো চর্চা করো, এতেই তোমাদের সব হয়ে যাবে। সৃষ্টিকর্তা নেই, তোমাদের মাথা কামার দরকার নেই, সৃষ্টিকর্তা আছে না নাই, অটোমেটিক হয়ে যাবে। অর্থাৎ তিনি মূলত শিষ্যদের, যেহেতু অনেকেই কম জ্ঞানী ছিল, তাই বিতর্ক সৃষ্টি না করার জন্য মাঝে মধ্যে সৃষ্টিকর্তা নাই হিসেবে ধমক দিতেন, বিরক্ত যাতে না করে। মূলত মৌলিক বিষয়গুলো চর্চা করে, মূলত চর্চাই বড় বিষয়, চর্চা করলেই হবে। সৃষ্টিকর্তা আছে না নাই চিন্তার দরকার নেই, যেমনটি কোন নবীর কে অনুসারী এইসবের চিন্তা করা দরকার নেই। মূলত কোরআন সুন্নাহ চর্চা করলেই যে যে নবীর অনুসারী দাবি করবে তাতেও কোনো সমস্যা নেই। চর্চাই হলো বড় বিষয়, এত ইচ্ছা অর্জন হবে। এই বিষয়টি মূলত গৌতম বুদ্ধ তার শিষ্যদের প্রশিক্ষণ দিতেন, ধমকও দিতেন, যেখানে তিনি মাঝে মধ্যে সৃষ্টিকর্তা নাই বলেও অনেকে বলতেন, আবার অনেকে বলতেন সৃষ্টিকর্তা আছে। সুতরাং এগুলো চর্চা করো, চর্চাটাই মূল লক্ষ্য। সৃষ্টিকর্তা থাকুক বা না থাকুক, উভয়কে একই বিষয় বলতেন যে চর্চা করতে হবে, এইগুলো চর্চা করতে হবে, এটি হলো মূল লক্ষ্য বিষয়। এইটুকু রেখে তার উপর কাউকে বলতেন সৃষ্টিকর্তা আছে, কাউকে বলতেন নাই। অর্থাৎ এটি মূলত শিষ্যদের বিতর্ক যাতে না হয় তার জন্য বলতেন। জ্ঞান কম বেশি শিষ্যদের মধ্যে ছিল। অর্থাৎ সৃষ্টিকর্তা আছে, এটি হলো মূল বিষয়, যেটি আমরা কোরআন সুন্নাহতেও দেখতে পাচ্ছি। অর্থাৎ এখন এই যুগের 610 সালের পর থেকে মূলত বৌদ্ধদের যে প্রশিক্ষণটুকু, হিন্দু বৌদ্ধ, তাদেরকে আগে উল্লেখ করা কসর পদ্ধতি চর্চা করতে হবে। এবং যে কোনো নবীর অনুসারী দাবি করলে সমস্যা হচ্ছে না, দূরত পড়তে পারতেছে নবীর উপর, যে কোনো নবীর উপর। এখন গৌতম বুদ্ধের ক্ষেত্রে যে বিষয়টি আমরা দেখলাম যে পালি শব্দ প্রবারণা, পূর্ণিমা অর্থ হলো মিনতি, নিমন্ত্রণ, আমন্ত্রণ, পাশ্চিত্য ত্যাগ, ঋণ পরিশোধ করা, শিষ্টাচার ধারণ করা বিধি এবং হালাল পরিতৃপ্তি সন্তুষ্টিমূলক কাজ ধারণ করা, হারাম নিষিদ্ধ কাজ পরিত্যাগ করা, ক্ষমা প্রার্থনা করা, ক্ষতিপূরণ দেওয়া, অর্থাৎ যেটি আমরা দেখতে পাচ্ছি অনুরোধ করা, প্রার্থনা করা, এইগুলো হলো মূলত তওবা করা, যেটি ইসলামী পরিভাষায় কোরআন সুন্নাহ অনুযায়ী তওবা করা, তার একটি বিকল্প শব্দ বা ফর্মুলা। অর্থাৎ ভুল কাজগুলো পরিহার করা, এটার প্রতিশ্রুতি দেওয়া, সঠিক কাজগুলো, হালাল কাজগুলো, সন্তুষ্টিমূলক কাজগুলো, সমাজ এবং জীবন আচার প্রকৃতির জন্য এগুলো চর্চা করা, ধারণ করা, প্রতিশ্রুতি দেওয়াই হলো তওবা করা। এবং ভুল কাজের জন্য ক্ষমা প্রার্থনা করা, যেটি মহান সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করতে হয়, তওবা করতে হয়, যেটি মূলত অতীতে ধর্মগুরুদের কাছে মানুষ করত, কারণ মানুষের এত জ্ঞান ছিল না, তাই মূলত ধর্মগুরুদের কাছে তওবা করতো, যেটি এখনও মূলত ধর্মগুরুদেরকে মুসলিমরা বলে থাকে তওবা করাইয়ে দেন, তওবা পড়িয়ে দিয়ে থাকে আলেম ওলামাগণ, যেটি মূলত তখনও ছিল। এটি মূলত হচ্ছে এই প্রবারণা পূর্ণিমা, যেটি বৌদ্ধ ধর্ম অবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। অর্থাৎ বড়দিন বুদ্ধ পূর্ণিমার পর এটি দ্বিতীয় বৃহত্তম উৎসব। এখন এই দ্বিতীয় বৃহত্তম উৎসবে শুভেচ্ছা জানাচ্ছি। অর্থাৎ হালাল হারাম এবং সৎকর্মশীল জীবনযাপন চর্চার মাধ্যমে সৎকর্মশীল হওয়া, অর্থাৎ যেটি আমি আমার বইয়েও দিয়েছি যে নামাজ, রোজা, ঈদ, কোরবানি, হালাল হারাম ইত্যাদি মেনে চলার মাধ্যমে সৎ জীবনযাপন করা, সৎকর্মশীল হওয়া, এগুলো অনুশীলন করা ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে, এগুলোই মূলত হলো এই পালি শব্দ প্রবারণা পূর্ণিমা মেনে চলা বা ধারণ করা, যেটি মূলত আনন্দ উৎসব করে থাকে, যেটি নবী মুসা আলাইহিস সালাম মূলত আগুন দেখার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কথা বলছিলেন, যেটি মূলত এই ফানুস পুরানো হয়ে থাকে, তারই প্রতীকী অর্থে আনন্দ উৎসব করা হয়ে থাকে, খাবার দাবার খাওয়া হয়ে থাকে। এবং গৌতম বুদ্ধের
স্মরণ করা হয়ে থাকে, তার উপর দূরত পাঠ করা হয়ে থাকে এবং সৃষ্টিকর্তার উপর জিকির করা হয়ে থাকে, স্মরণ করা হয়ে থাকে, সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকে স্মরণ করা, এগুলোর মাধ্যমেই মূলত এই প্রবারণা পূর্ণিমাটুকু চর্চা করার সুযোগ রয়েছে, চর্চা করা যাচ্ছে, সেক্ষেত্রে সব উৎপন্ন হবে। আর যেটি উল্লেখ করলাম আগেই আমি, যে এখন স্পষ্ট জ্ঞান নিয়ে আসতে হবে, অস্পষ্টভাবে যেমনটি আগে উল্লেখ করলাম, ট্রিনিটি যেমন দেওয়া হয়েছে মানুষকে বোঝানোর জন্য যে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা তিনি গড, তারপর হলো তার প্রধান সেনাপতি যিনি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, পবিত্র আত্মা তিনি, তারপর হলো নবী ঈসা আলাইহিস সালাম এবং নবী ঈসা আলাইহিস সালামের কিতাব ইনজিল, অর্থাৎ যেটিকে আমরা বলতে শাসন ব্যবস্থাপনা, এটিকে মেনে চলা হলো শাসন ব্যবস্থাপনা। এটি সর্বশক্তিমান গড, সর্বোচ্চ শক্তি, অর্থাৎ হলো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভা, যেটিকে আমরা একত্রে বললাম যে এটি শাসন ব্যবস্থাপনা আমাদের, বা এটি শাসক। আসলে তো এটি এক একজন এক এক স্তরে রয়েছেন, সকলের ক্ষমতা এক নয়, প্রেসিডেন্টের ক্ষমতা বেশি, প্রধানমন্ত্রীর ক্ষমতা তারপর একটু কম, মন্ত্রিসভার ক্ষমতা আর একটু কম। ঠিক একই রকম গড এবং ব্রহ্মা, বিষ্ণু, শিব, এইগুলোকেও একইভাবে সৃষ্টিকর্তা এইভাবে এককভাবে মেনে চলা যাবে না, যেমনটি এককভাবে শাসক হিসেবে মেনে চলা যাচ্ছে না প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, কারণ প্রত্যেকের ক্ষমতা ভিন্ন ভিন্ন। ঠিক একই রকম প্রত্যেকের অবস্থান এবং ক্ষমতা ভিন্ন ভিন্ন। ব্রহ্মা, বিষ্ণু, শিব এরকম একই রকম, অর্থাৎ বিষ্ণু বলা হয় নবী শুয়েব আলাইসাল্লামকে, এবং শিব বলা হয় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে, ব্রহ্মা বলা হয় যে জিনিসটি, যে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা। এইভাবে মূলত সাজানো হয়েছে ট্রিনিটির মতো ত্রিমূর্তিটিকে। ঠিক একই রকম গৌতম বুদ্ধকেও সাজানো হয়েছে, যেটি নবী জুলকিফল আলাইহিস সালাম এবং তার শরীয়ত, তার মূলনীতি, প্রশিক্ষণ, সেগুলোকেই মূলত ত্রিপিটকে গৌতম বুদ্ধ সিদ্ধার্থ গৌতম আলোকিত ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে। যেটুকু আমরা পুরাণ সুন্নাহ থেকে গভীরভাবে ইতিহাসটুকু পাওয়া যায় না, আংশিক পাচ্ছি, যেটি সূরা আল সুয়াত 48 আয়াতে, সূরা আল আম্বিয়া 85 থেকে 86 আয়াতে আমরা এগুলো পাচ্ছি। জুলকিফল আলাইহিস সালাম এবং আলিয়াশা আলাইহিস সালাম সৎকর্মশীল, অত্যন্ত ধৈর্যশীল ব্যক্তি ছিলেন, তাকওয়াবান ছিলেন, খুবই সৎকর্মশীল মানুষ, যেটি আমরা দেখতে পাচ্ছি যে রাজপুত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আলিয়াশা থেকে নবী জুলকিফল আলাইহিস সালাম বা গৌতম বুদ্ধ। এখন আমরা দেখতে পেলাম যে এইগুলোই মূলত হলো তাদের শরীয়ত ও মূলনীতি, এগুলো চর্চা করতে হবে এইভাবে চর্চা করলে এ যুগে আর সব উৎপাদনে বাধা সৃষ্টি হচ্ছে না, শিরক কুফর হচ্ছে না। যেহেতু সৃষ্টিকর্তা 2 জন 3 জন ইত্যাদি ধারণ করলে, এই ভাগ ভাগ না করলে, যেমন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ একসঙ্গে 3 জনকে এক করে ফেললে, তার ক্ষেত্রে কিন্তু ভেদাত হচ্ছে এবং শিরক হচ্ছে। যেমনটি গড, ফেরেশতা এবং নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার সমতুল্য মনে করলে, সেক্ষেত্রে কিন্তু শিরক হয়ে যাচ্ছে, পাপ হচ্ছে, সব উৎপাদনে বাধা সৃষ্টি হচ্ছে। তাই আলাদা আলাদা ধারণ করতে হবে, তারা আলাদা আলাদা সত্তা।